আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন ৭৬ পদে কাস্টম এক্সচেঞ্জ ও ভ্যাট কমিশনারেট রংপুরে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এই বিজ্ঞপ্তিতে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এবং সার্কুলার সম্পর্কে বিস্তারিত ভিডিওতে আলোচনা করা হবে। এই বিজ্ঞপ্তিটি ৯/৪/২০২৫ তারিখে প্রকাশিত করা হয়েছে। বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই সার্কুলার সম্পর্কে খুঁটিনাটি সকল বিষয়ে বুঝতে পারবেন। তার আগে একটি রিকোয়েস্ট থাকবে, নিয়মিত সকল চাকরির আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি দেখা আরম্ভ করুন। এখানে দেখতে পাচ্ছেন অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ শুল্ক এক শাখা ঢাকা ইস্যুকৃত পত্র নম্বর। এখানে দেখতে পাচ্ছেন একটি স্মারক নাম্বার রয়েছে ৩/৩/২০২৫ তারিখের মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী কাস্টম এক্সচেঞ্জ ও ভ্যাট কমিশনারেট রংপুর ১১ থেকে ২০তম গ্রেডভুক্ত শূন্য পদে স্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য উল্লেখিত শূন্য পদে বিধি মোতাবেক নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত জেলাসমূহের প্রকৃত বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট হতে শর্ত সাপেক্ষে অনলাইনের মাধ্যমে এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে। ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনোভাবে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। এখানে দেখতে পাচ্ছেন লোক নিয়োগ করা হবে হিসাবরক্ষক 2 এ পদটিতে একজন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর। এই পদটিতে একজন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে এখানে আবেদন করা যাবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং লিপি টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলা 50 শব্দ, ইংরেজি 80 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলা 25 শব্দ, ইংরেজি 30 শব্দ থাকতে হবে। এরপরে নিয়োগ করা হবে উচ্চমান সহকারী। পদটিতে 9 জন লোক নিয়োগ করা হবে। ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপিং এর গতি থাকতে হবে প্রতি মিনিটে বাংলা 25 শব্দ এবং ইংরেজি 30 শব্দ। 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে 2 জন। আবেদন করার জন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং লিপি টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলা 45 এবং ইংরেজি 70 শব্দ থাকতে হবে। কম্পিউটার টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলা 25 শব্দ, ইংরেজি 30 শব্দ থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার নিয়োগ করা হবে 3 জন। পদটিতে আবেদন করার জন্য স্নাতক ডিগ্রি, তবে শর্ত থাকে যে বাণিজ্য স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ডাটা এন্ট্রি অপারেটর পদে একজন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। এছাড়া অন্যান্য যোগ্যতা প্রয়োজন হবে। কম্পিউটার টাইপিং গতি থাকতে হবে প্রতি মিনিটে 20 শব্দ থাকলে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 6 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য দ্বিতীয় বিভাগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং টাইপিং গতি থাকতে হবে প্রতি মিনিটে 20 শব্দ করে গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল এবং ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা প্রয়োজন হবে। গাড়ি চালক নিয়োগ করা হবে 4 জন। পদটিতে আবেদন করার জন্য 8ম শ্রেণী পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন যে সকল চালকরা রয়েছেন তারা অগ্রাধিকার পাবেন। সিপাহী পদে লোক নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছেন এখানে 34টি। আবেদন করার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। এছাড়া অন্যান্য যোগ্যতা রয়েছে। এখানে পুরুষ প্রার্থীর উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের 5 ফুট 2 ইঞ্চি বুকের মাপ প্রয়োজন হবে 30 থেকে 32 ইঞ্চি উভয় প্রার্থীদের ক্ষেত্রে, তাহলে আবেদন করা যাবে। ডেস্ক পাস রাইটার নিয়োগ করা হবে 1 জন। আবেদন করার জন্য ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। মোটরসাইকেল চালানোর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক ইস্যুকৃত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। অফিস সহক নিয়োগ করা হবে 14 জন। পদটিতে আবেদন করার জন্য এসএসসি সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। এই সার্কুলারে যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন এই সকল নিয়মকানুন সম্পর্কে এবং নিয়োগ সংক্রান্ত শর্তাবলী সম্পর্কে নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে। আবেদন করার জন্য প্রার্থীদের বয়স 1/5/2025 তারিখে 18 থেকে 32 বছরের ভিতরে থাকতে হবে। অন্যান্য বিষয়গুলো এখানে দেখে নেবেন। আবেদনের বিভিন্ন নিয়ম এখানে দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটি রয়েছে, ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে। আবেদন 8/5/2025 তারিখ সকাল 10 ঘটিকা থেকে শুরু হবে। 12/6/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত এখানে আবেদন করা যাবে। সার্কুলার সম্পর্কে অন্যান্য তথ্য এখান থেকে দেখে নেবেন। আবেদন করার সময় প্রার্থীর ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদন সাবমিট করতে হবে এবং আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে প্রার্থীকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। পরীক্ষার ফি বাবদ এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক 1 নং পদে 168 টাকা
এবং 2 থেকে 8 নং ক্রমিক পদের জন্য 112 টাকা পরিশোধ করে আবেদন করা যাবে। এছাড়া 9 থেকে 11 নং পদের জন্য 56 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করা যাবে। যে সকল প্রার্থীরা অনগ্রসর নাগরিক রয়েছেন, যেমন ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরা, আপনারা সকল পদে 56 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন। কিভাবে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এই সংক্রান্ত বিষয় দেখতে পাচ্ছেন এখানে রয়েছে, এখান থেকে বিস্তারিত দেখে নেবেন। আশা করি এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে গেছেন এবং সার্কুলার সম্পর্কে বুঝতে পারছেন। ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাবেন এবং নিয়োগ সংক্রান্ত যে কোনো প্রশ্ন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং নিয়মিত সকল চাকরির খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।